আমরা যারা বর্তমানে টেকনিশিয়াল আছি তারা কিন্তু জানি মালিকেরা কিন্তু খুব পাকনা হয়, ওরা অনেক চালাক, ওর জন্য কথা কয়ে পারা যায়। তো তার জন্য আপনাদের সাথে আমি একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে আপনারা একটা ভিডিওটা মনোযোগের একটু দেখবেন অথবা আমার কথাগুলো শুনে যাবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা 8 ইঞ্চি পাইপ ফেলাইছি। এই পাইপের ভিডিওটা কিন্তু আমি আরও একবার আগে দিয়েছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখেন এই যে এই ফ্লোরটা হলো যে এটা, এই যে গাঁথনির নিচে যে ফ্লোরটা ডালাই 3 ইঞ্চি, এর হইলো ফ্লোর, আর এটা হইলো রাস্তা। তাহলে ফ্লোরতন এই রাস্তাটা ওরা 3.5 ফিট ডাউন আছে। আমি বললাম মালিকের এই ফ্লোর থেকে আমরা 6 ইঞ্চি বা 8 ইঞ্চি নিচে এই লাইনটা টানলে কিন্তু রেনাপ। মালিক কিন্তু আমার দিচ্ছে না, মালিক বলছে আপনি এই রাস্তা থেকে 1 ফিট ওসা করে পাইপটা দেন। তো যাই হোক, এই ভিডিওকে আমি আপনাকে আগে দিছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন বা দেখছেন অনেকেই। এখন কিন্তু আবার আজ 3 দিন পরে মালিক কিন্তু কথা ঘুরিয়ে লাইছে, সে বলতে আসছে আবার এই পাইপ ওসা করতে। এখন আমি যেন তার সাথে কথাটা বললাম, সে তো আমার কথা কোনো গুরুত্ব দিল না। আমাদের মিস্ত্রি মানুষ অথবা কন্ডাক্টর মানুষ তারা কিন্তু এগুলা ফলো করে না, তারা ভাবে কিন্তু তারা যেটা বলে কিন্তু কথা সেটাই রাইট হয়। কিন্তু আমার হিসাবে দেখেন আইসে কিন্তু তাদের কথাটা কিন্তু থাকলো না, আমার কথা থাকলো। এই যে এখন দেখেন এই যে আমার টেকনিশিয়াল ভাইয়েরা আবার কিন্তু এই যে পাইপটা নতুন করে বসিয়ে এই যে বালু মারতে আসছে। তো যাই হোক, আমার মিস্ত্রির সাথে আমি একটু কথা বলি, তারপর আপনারা বুঝতে পারবেন কাজটা তারা কীরকম করছে। হৃদয়, আগে তো আমরা এই পাইপগুলো বসাইছিলাম, তেনার পাইপগুলো উড়িয়ে আবার বসাইলে সমস্যাটা কি? এটা আমরা আগে আমরার মতো ফলাইছিলাম, হ্যাঁ, পরে মালিকে বলতেছে লাইনটা উঁচু হয়ে গেছে, পরে মালিকে বলতেছে আর নিচে করে দিবা, পরে মালিকে দেখা দিতে কোন লেভেলে দিবা, আমরা এই লেভেলে লাইনটাই না পরে মাথা পর্যন্ত গেছি, টাঙ্কি মধ্যে গেছি সেফটি ট্যাঙ্কির অর্ধেক জায়গা নিচে। আচ্ছা, এই লাইন মালিকের কথা অনুযায়ী কাম কইরা এখন মালিকে দেখতেছে লাইন বেশি নিচে যাইতেছে, এখন মালিকে বলতেছে আবার লাইনটা উঠাও। এখানে আমি যে 3 বার করতেছি, আচ্ছা, এখানে আবার এই লাইন উঁচা করতেছি, এখন গিয়া রাস্তাতে উঁচা হইতেছে টাঙ্কিতে আমার লেভেল, তাদের লেভেল থাকবে লাইন। আচ্ছা ভিউস, আপনারা সবাই কথাটা শুনতে পাচ্ছেন আমার মিস্ত্রিত্ব, কিন্তু তারাই কিন্তু মালিক দেখিয়ে দিছিল কীভাবে লাইনে টানবো। তো মালিকের অনুযায়ী কাজ করতে যায় কিন্তু টাঙ্কির অর্ধেকে গেছি গা। তো এখন মালিক বলতেছে টাঙ্কির অর্ধেক গেলে আমি এত বড় টাঙ্কি করে কী করবো, কী করলাম। তো তার জন্য আবার তাগো কাছের থেকে পদ্ধতি পরামর্শ নিয়ে কিন্তু এই পাইপটা আবার সম্পূর্ণ পাইপটা কিন্তু ওষা করছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাইপ কিন্তু খারাপ, কারণ এগুলো কিন্তু বসানো ছিল। এই পাইপগুলো আবার মালিকে উঠাইছে, উঠিয়ে কিন্তু আবার এই মজুদকে আবার পাইপগুলো বসাইব। তো আশা করি সবাই যারা এরকম আসেছি লাইনে কাজ করবেন, আগে মালিকের সাথে বুঝে নেবেন তারা কি লাইনে ওষা করবো না নিচা করবো। আমি জানি ওষার কোনো দোষ নাই, নিচের কিন্তু 3 দোষ, নিচা করতে গেলে 3 দোষ হয়ে যায়, আর ওষার কোনো দোষ থাকে না। তো আশা করি সবাই আমার কথাটা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।